এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য। সো এটাই। আর অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে, মিডিয়ার সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই। সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম, 1 বছর হলো। মাঝখানে আমি অফ দিয়েছিলাম, মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই। আচ্ছা, শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড শাড়ি মানে ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে। আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সে থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, তো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব, এই তো। নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। আপনি একটা স্টেটাস দিয়েছেন বিয়েটা করেই ফেলতে হবে, আপনি কি দিয়ে যাবে আজকে শাড়ি পরে আসা? বিয়েটা করে ফেলবো। আচ্ছা, বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তো না নাকি সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, নাহলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে তো কেউ পোস্ট করেন, এটা তারাই জানে। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। কিং খানের সঙ্গে তুলনা করলে? না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে, তো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না। আমি আমার